হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন ললিপপ বা ড্রামস অফ দ্য হেভেনের রেসিপিটা। এটা তোমরা স্টার্টার হিসেবে খেতে পারো। এর জন্য আমাদের দরকার চিকেন ললিপপ। আমি এখানে 10 পিস মতন চিকেন ললিপপ নিয়েছি। আমার সোয়া সস দরকার, চিলি সস দরকার, টমেটো সস নিচ্ছি, জিঞ্জার গার্লিক পেস্ট, গার্লিক চপড আছে এখানে। আর আমি বেল পেপার্স নিয়েছি, রেড গ্রিন ক্যাপসিকাম, অনিয়নটাকে চপ করে নিয়েছি, আর তিল নিয়েছি। আমি প্রথমে চিকেনটাকে ভিনিগার আর নুন দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি, তারপর আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করবো এখানে সল্ট, জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ মতন, ময়দা আর কর্নফ্লাওয়ার আমি এখানে 4 চামচ মতন নিয়েছি, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর সোয়া সস 3 চামচ মতন নিয়ে ভালো করে এটাকে মিক্স করে 1 ঘন্টার জন্য আবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে সাদা তেল নিয়ে এই চিকেন ললিপপগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এবার এই ললিপপগুলো আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব, আর খুবই আস্তে আস্তে ফ্রাই করতে হবে যাতে এটাকে ভেতরটা যাতে কাঁচা ভাব না থাকে। যেহেতু এটা কোনো গ্রেভি হচ্ছে না, এটা একটা ড্রাই চিকেনের আইটেম, তাই জন্য এটা ভালো করে ফ্রাই করতে হবে। এবার দেখো চিকেনটা আমি করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটাকে রেডি করে একটু ভালো করে এপিট করে ভেজে ফ্রাই করে নিয়েছি। এবার আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, আমি চিকেনটাকে তুলে রাখছি। এই রেসিপিটা খুবই টেস্টি হয় এবং স্ন্যাক্স হিসেবে দারুণ। এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। এবার এই একই অয়েলে আমি প্রথমে অ্যাড করব চিলি। এখানে আমি একটা লঙ্কা নিয়েছি, তোমরা এখানে যেরকম স্পাইসি খাও সেরকমভাবে অ্যাড করবে। আর আমি এখানে 1 চামচ মতন চপ গার্লিক নিচ্ছি, আর 2 চামচ মতন আদা রসুন বাটা নিচ্ছি। এটা ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চপ বেল পেপার্স, ক্যাপসিকাম, অনিয়ন্স সবগুলো। তাহলে সবগুলোই এখানে আমি পেঁয়াজ 3টে মতো নিয়েছি, পেঁয়াজ চপ করে রাখা। আর এখানে সবগুলোই একই সাইজে স্কোয়ার শেপে কেটেছি। দেখো এরপর আমি এখানে অ্যাড করছি সোয়া সস। এখানে আমি 3 চামচ মতন সোয়া সস দিয়েছি, 2 চামচ মতন চিলি সস দেবো, আর 3 চামচ মতো টমেটো সস নিচ্ছি। এই রান্নাটা আমি কোনো নুন দেবো না, যেহেতু সসে অলরেডি নুন আছে আর ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছি। তাও তোমাদের যদি মনে হয় যে নুন লাগবে তখন তোমরা টেস্ট করে দিতে পারো। আর আমি এখানে 1 চামচ মতন চিনি দিচ্ছি। চিনিটা রান্নার স্বাদটাকে অনেক এনহ্যান্স করবে। এবারে আমি চিকেন ললিপপগুলোকে দিয়ে দিচ্ছি। একটু দেখো দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। ভালো করে আমি মশলা মাখিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে, যাতে পুরো মশলাটার মধ্যে মেখে যায়। এরপর আমি অ্যাড করবো 1 টেবিল স্পুন মতন ভিনিগার দিয়ে আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য কভার করে রেখে দেবো, মিনিট 5 মতন। দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা খুবই জলদি হয়ে যায় এবং স্ন্যাক্সে খুবই দারুণ, স্টার্টার হিসেবে দারুণ এটা লাগে। এর উপরে আমি সাদা তিল দিচ্ছি। দেখো তিলটা দেওয়াতে পুরো আমার ডিশটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমাদের সামনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।